হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 5টা। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমরা দীঘা। আমি, আমার মামার দুটো ছেলে, বড় বৌদির ছেলে আর একটা দিদি আর দিদির মেয়ে। আর তোমরা তো জানোই আমার মামার বাড়ি কাছেই, তো এখন হচ্ছে টোটো আসতে বলা হয়েছে। টোটোতে করে আমরা বাগান পর্যন্ত যাব, তাই জন্য এখন সবাই টোটোর কাছে সবাই মিট করব, দেন আমরা বাগনান পর্যন্ত যাব। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি আর টোটোও চলে এসেছে। এখন আমরা বাগনান পর্যন্ত যাব এখান থেকে। তো চলো এখন যাওয়া যাক। আমরা বাগনান স্টেশনে চলে এসেছি আর এখন আমরা যাব এখান থেকে মেচেদা পর্যন্ত। দাদা এখন যাচ্ছে টিকিট কাটতে, তাই আমরা এখন যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 5 নম্বর প্ল্যাটফর্মে এই মেচেদার ট্রেনটা আসবে। এই যে ট্রেন চলেও এসেছে, তো চলো একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ভালোই ভিড় আছে আজকে। এখন আমরা যাব মেচেদা পর্যন্ত, তো চলো যাওয়া যাক। আমরা মেচেদাতে চলে এসেছি আর এখন এসে দেখছি ট্রেন লেট আছে। এখন বসে থাকতে হবে, কি আর করা যাবে। তাই এখন সবাই বসে বসে গল্প করছি, কখনো ফোন ঘাটছি, এরকম করেই টাইমটা এখন কাটাতে হবে যতক্ষণ না ট্রেন আসছে। এখন আমরা সবাই চা নিয়ে নিয়েছি, দেখা যাক ট্রেনটা কখন আসে, সেই আশায় আমরা সবাই আছি। এই যে আপাতত আমাদের ট্রেনটা আসলো অনেক অপেক্ষার পরে। তো চলো এখন ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমি আর রিয়াদি সিঙ্গেল সিটে বসেছি, মানে আমি এদিকে আর হচ্ছে রিয়াদি এদিকে। আমাদের দুজনের তো খুব মজা হচ্ছে, মানে আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমাদের প্রচুর মজা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক দীঘা। আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা নামবো। আর আমি তো বিশাল এক্সাইটেড, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি, মানে বলে বোঝানো যাবে না। আর আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড।
ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি আর আমার তো বিশাল মজা হচ্ছে। আমি শুধু ভাবছি যে আমি কখন গিয়ে সমুদ্রে নামবো। সত্যি আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা নিউ দীঘাতে যাব আর গিয়ে এখন হোটেল খুঁজতে হবে কোন হোটেলে আমরা যাব। তো চলো এখন যাওয়া যাক। অনেক খোঁজার পর আমরা ফাইনালি একটা রুম পেয়েছি আর রুমটা ভালোই, ডবল বেড আছে আর এসি আছে। এখন ফ্রেশ হবো, হয়ে আমরা বিচে যাবো। তো চলো আগে ফ্রেশ হই, একেবারে বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, বিচে যাব স্নান করার জন্য। চলো এখন বিচে যাওয়া যাক। আমাদের রুমটা ওখানে আর এই কাছে বিচ সামনেই। রিয়াদি দেখো এখানে পুরো এইগুলো, এই যে ভাইপোকে কোলে নিয়ে না আমাদের বল করছে কারণ প্রচন্ড তো স্লিপ হয়ে আছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, দারুণ লাগছে জায়গাটা। আমি ফার্স্ট টাইম আসছি, আমার তো ভীষণই ভালো লাগছে। চলো এখন ওখানে যাওয়া যাক আরো সামনে। ভাই পেপার নেবে পর ভীষণ মজা হচ্ছে এখানে। এই দেখো ওরা দূরে চলে গেছে, আমার কাছে ফোন আছে বলে আমি যেতে পারছি না, ফোনটা ওয়াটার ঠিক না তাই জন্য ওরা দূরে আসছে। আমি এখানে দাদা এলে দাদাকে ফোনটা ধরিয়ে দেন আমি যাবো, তাই জন্য আমি এখানে আছি। ওদের কটা ফটো তুলে আমি চলে আসলাম, আমিও তুললাম ওদের সাথে। বিশাল মজা হচ্ছে, বিশাল। এখন মস্তি করা থাকতো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো গাইস, আমরা এই যে স্টার ফিশ ধরেছি, কি দারুণ জিনিস তাই না? আমার ফোনটা তো পুরো ভিজে গেছে, টাচই নিচ্ছিল না, অনেকক্ষণ পর টাচ নিয়েছে তাই তোমাদের দেখাতে পারছি। এই দেখো এখন ফোনের যে অবস্থা, আশা করছি আর কিছু দেখাতে পারবো না, একেবারে সেই রুমে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। এই দেখো চলো একবার রুমে গিয়ে তোমার সাথে দেখা হবে, আমি এনজয় করে নিই। আমরা রুমে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার ফোনটার তো এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল কারণ জল লেগে ফোনটা টাচই নিচ্ছিল না। অনেক কষ্ট করে ফোনটা খুলেছি আমি। আর এখন যাব আমরা লাঞ্চ করতে, তো চলো এখন যাওয়া যাক। আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। এখন দেখা যাক যাই লাঞ্চটা করতে, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি আর আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, পুঁই শাকের তরকারি, এঁচড়া আলুর তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। তো চলো একেবারে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেন আমরা খাওয়ার পরে আমি আর দাদা একটু চলে আসলাম বিচের সামনে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, দারুণ লাগছে। কালো জল, কালো সেদিকেও কত লোক। আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বিচে। আর এখন সবাই রেডি হচ্ছে আর আমি এই যে এদিকে রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো বিচে, তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। এখন বিশাল ঢেউ দিচ্ছে আর জলটাও অনেকটা বেড়ে গেছে। আমি আর রিয়াদি এখন চারিদিকটা ঘুরে দেখছি আর সাথে রিয়াদির মেয়েও আছে আমাদের সাথে। ফার্স্টে আমরা এই দোকানটাতে এসেছি
এখানে আমরা চিকেন মশলা অর্ডার দিয়েছি। এই যে আমাদের চিকেন মশলা এখানে হচ্ছে। এই যে আমাদের চিকেন মশলা চলে এসেছে। আর রিয়াদি এখানে বলছে এটা এরকম কাঁচা কেন। দেন আমরা নিয়ে নিয়েছি মোমো। মোমোটা প্রচণ্ড ঝাল ছিল, তাই জন্য আমরা এখন জুস খাবো। এই যে এখানে আমরা জুস নেবো এখান থেকে। আমরা মোমো খেয়ে খুব ঝাল লেগেছিলো, তাই জন্য জুস খেলাম। দেন আমরা আবার ক্যাংরা খাবো। এই যে ক্যাংরা ফ্রাই। এই যে এই যে আমাদের ক্যাংরা ফ্রাই চলে এসেছে। জিনিসটা দেখতে তো খুবই ভালো লাগছে। আমরা এখন রুমে যাব। আর এখানে তো বিশাল হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। গাইস আমরা রাস্তা ঘুরিয়ে ফেলেছি, কিন্তু আমাদের হাসি থামছে না। আমরা সমানে হেসে যাচ্ছি দুজনে। এখন দাদাকে বললাম লাইভ লোকেশনটা আমাকে সেন্ড করতে, দেখা যাক কি হয়। চলো আমরা রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ঘুমাবো মানে কি, সবাই আছে এখন, এই গল্পই চলবে আমার যেটা মনে হচ্ছে। গল্প করব, দেন একটু ঘুমাতে হবে, কারণ কালকে আবার অনেক ভোরে উঠবে ওরা সবাই বলছে। তো চলো এখন ঘুমানো যাক। আর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইস। আমরা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাবো সমুদ্রে, বিচে। তো চলো এখন বিচে যাওয়া যাক। এখন 4 জনে বেরিয়ে পড়েছি, আমি, রিয়াদি, বৌদি আর ভাইপো। আর বাকিরা সবাই রুমে আছে। গাইস এখন ঢেউটা দেখো, বিশাল ঢেউ দিচ্ছে। আর কালকে যখন আমরা ফার্স্টে এসেছিলাম জলটা তো অনেকটা নিচে ছিল, এখন পুরো জলটা উপরে। দারুণ লাগছে। আমরা এখন চা খাবো সবাই মিলে। এই যে এই দোকানটাতে এসেছি, এই দোকানটাতে বেশ ডেকোরেশনটা খুব ভালো লাগলো আমার দেখে। এই যে আমরা চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, এখন চাটা খাওয়া যাক। দেন আমরা নিয়ে নিলাম পেয়ারা মাখা। দেন আমরা এই দোকানটাতে চলে আসলাম, এখান থেকে কচুরি আর তরকারি নেবো টিফিনের জন্য। আমরা টিফিন করে আবার বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা যাওয়ার জন্য। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো, এই যে এখানে জগন্নাথ মন্দির হচ্ছে, আর বেশ ভালো লাগছে, অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে। এই যে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। এখানে এসে একটু আইসক্রিম নিয়ে নিলাম। এই দেখো এখানে ভাইপো আর তন্নি ঘোড়ায় উঠেছে। তারা বলছে ডাবের এই দিকে, কোথা ডাব আর তারা কি জানি কোথা। ঘুরছে কিন্তু তাদেরকে ফোন কর না বৌদিকে একবার। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাব নিউ দীঘা।
তো চলো এখন যাওয়া যাক। আমরা রুমে এসেই ফ্রেশ হয়ে সমুদ্রে চলে এসেছি। আর এই দেখো, এই যে এই ভিডিওটা করছি আমি দাদার ফোনে। আর আজকে তো আমি প্রচুর স্টারফিশ পাচ্ছি। আজকে আমি ফোনটা আনিনি, কারণ কালকে আমার ফোনের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর আজকে রুমে এসে আমি ভিডিও করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বাড়ি যাব, আমাদের 2:30টায় ট্রেন আছে। আর এখন সবাই তাড়াহুড়ো করছি, এখন মানে খাবো, খেয়ে একদম বেরিয়ে যাব। আমরা এসে ট্রেনে উঠে পড়েছি। আর আসার সময় খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য তোমাদের আমি ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি। আর ট্রেনটা ফাঁকাই আছে মোটামুটি। তো চলো এখন যাওয়া যাক। আমরা বাগনানে চলে এসেছি। আর আমি ফার্স্ট টাইম দীঘায় গিয়ে প্রচণ্ড মজা করেছি। এখন আমরা টোটোতে করে বাড়ি যাব। আমরা টোটোতে উঠে পড়েছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি আর এসেই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটা ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।